এটাই তো মঙ্গল কাঠুরিয়ার বাড়ি। কি ডাকবো কাকে? আচ্ছা দেখি কাউকে দেখতে পাই কিনা। কুমার, আপনি এখানে? আপনি নয় মালা, বলো তুমি। তা কি করে হয় কুমার? আপনি হলেন রাজার পুত্র, আর আমি সামান্য এক চাষার মেয়ে। তবুও তুমি আর আমি এক স্কুলে পড়ি, একসাথে খেলাধুলা করি। এখানে আপনি বলাটা তোমার মোটেই উচিত হয়নি মালা। ঠিক আছে, এখন থেকে তুমি বলবো। তবে কেন তোমার আগমন কুমার? সেটাই তো ভাবছি, কেন এলাম, কার কাছে এলাম। কুমার, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। জল খাইতে এলাম কন্যা, আজি তোমার বাহারি। আচ্ছা, জল পিপাসা মিটাইব দেখি আরু হেরি গো। জল খাইতে এলাম কন্যা গো। তাই বুঝি? জল খাইতে এলাম কন্যা, আজি তোমার বাহারি। জল পিপাসা মিটাইব দেখি আরু হেরি গো। জল খাইতে এলাম কন্যা গো। একই কথা বললেন কুমার, শুনতে লাগে ভয়। আমার জন্য আপনি কুমার হইয়াছেন পাগল রে। একই কথা বললেন কুমার গো। একই কথা বললেন কুমার, শুনতে লাগে ভয়। আমার জন্য আপনি কুমার হইয়াছেন পাগল রে। একই কথা বললেন কুমার গো। প্রথম দেখে কয় না আমি আচ্ছা, হইলাম পাগল। তাই বুঝি? তাই তো তোমায় দিলাম কন্যা, আমার মন খায়ানি গো। মন রে পাগল তোমার লাইগা রে। কুমার, ও কথা বলতে নেই।
তাই তো কন্যা খেতে এলাম তোমার হাতের জল গো মন যে পাগল তোমার লাইগা রে ভুল করিয়া ও গো কুমার রূপেতে মজিলে রাজার ছেলে হইয়া কেন আমাকে মন দিলে রে একই কথা বলছে তোমার গো প্রেমের কাছে রাজা প্রজা নাই কোনো বেড়াবে সারা জীবন আমি যেন তোমায় কাছে পায় গো মন যে পাগল তোমার লাইগা রে মুন্দেয়া নেয়া এ যে কুমার সহজ কথা নয় ভাবিয়া তো ইও কথা প্রাণে লাগে ভয় রে মন পাগল হয় তোমার লাইগা রে কথা দিলাম কয় না তোমায় ছেড়ে নাহি যাবো ছেড়ে গেলে আমার যেন হয় গো মহ রয় ন গো মন যে পাগল তোমার লাইগা রে মালা কুমার না মানে এখন আমি আসি কুমার কিছু কিছু না বলে চলে যাবে মালা তুমি আমাকে কথা দাও মালা আমার ভালোবাসাকে তোমার ওই হৃদয়ে স্থান দেবে কুমার আমরা যে গরিব আরে তোমরা গরিব ধনী আমি বুঝি না মালা আমি শুধু জানি আমরা সবাই ওই ভগবানের সৃষ্টি মানুষ তবু যে তোমার পিতা শুনলে আমাদের গর্দানে যাবে সেটা আমি দেখবো মালা পিতা যদি তোমার আর আমার ভালোবাসা মেনে না নেয় তাহলে তোমাকে নিয়ে আমি চলে যাব তোমার ওই মাটির ঘরে তুমি তুমি আমাকে কথা দাও মালা ঠিক আছে কথা দিলাম চিরদিন তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি তুমি আছো সেই যে আমার আমি আছি সেই তোমারি
আসি কুমার। আবার আবার অন্য একদিন দেখা হবে। কোথায় কোথায় দেখা হবে স্বপ্না? তোমার মন যেখানে যাবে সেখানেই দেখা হবে। এবার আসি। ঠিক আছে, আমিও যাই। যাক, আজ আমার চাওয়া সার্থক। এবার থেকে মালাই হবে আমার জীবন সাথী, আর মালাই হবে আমার গানের সুর। অপমান অপমান! ওই সামান্য চাষা গরিবের এত বড় ফলন সেনাপতি সমক সিংহকে করেছে অপমান। না না, আমি আর চরম প্রতিশোধ নেব। আর আমি যদি এই অপমানের প্রতিশোধ না নিতে পারি তবে বৃথায় আমি সেনাপতি সমন সিং। কি হলো সমন সিং? মহারাজ, তোমাকে বড় উত্তেজিত মনে হচ্ছে। মহারাজ, আমি গিয়েছিলাম ওই পলাশডাঙ্গায় রাজস্ব আদায় করতে, কিন্তু এক ছোট লোক আমাকে চরম অপমান করেছে মহারাজ। কে সে ছোট লোক? কাঠুরিয়া মঙ্গলবাগদি। এত স্পর্ধা সামান্য একটি ছোট লোকের? তুমি সেই বেয়াদবকে গ্রেফতার করে রাজ দরবারে নিয়ে আসতে পারলে না? পদাঘাতে তার দরপটা ভেঙে চুরমার করে দিতে পারলে না? মহারাজ, দুর্ভাগ্যবশত তার কাছে যুদ্ধে আমি পরাজিত হয়েছিলাম মহারাজ, তাই তো তার প্রতিশোধ নেওয়া হলো না। তোমার উপর আমার আদেশ, শীঘ্রই তুমি যাবে সেই পলার ডাঙ্গায়, শৃঙ্খলিত করে আনবে সেই মঙ্গল কাঠরিয়াকে। আমি আমি তার দম্পটা একবার দেখে নিতে চাই। তাই করব মহারাজ। আমি যদি এই অপমানের প্রতিশোধ না নিতে পারি তবে বৃথায় আমি সেনাপতি সমন সিং। তাহলে যে সেই পলার টাকার চাষিরা আপনাকে হয়তো মাথা নিয়ে ফিরে আসতে দেবে না পিতা। তুমি আবার কি বলতে এসেছো পুত্র? এখনো সময় আছে, দিনহীন প্রজাদেরকে ভালোবাসতে শিখুন, তাহলে ওরা আপনাদের মাথায় তুলে রাখবে। না না, অসম্ভব। আমার রাজস্ব বাস করে আমাকে রাজস্ব দিবে না, তার উপর আমার কর্মচারীদের অপমান করবে। আমি সেই চাষার বাচ্চাদের অহংকার ভেঙে চুরমার করে দিব। আপনি ভুল করলেন মহারাজ, আপনি আজ রাজা, আপনি বিচারক। আপনি যদি বিচারে ভুল করেন তাহলে প্রজারা তো বিদ্রোহ করবেই। তুমি কি করতে বলো চন্দন? অতি 2 বছর ধরে গতি বর্ষায় দেশে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সেই অবস্থায় রাজস্ব আদায়ের ব্যাপারে দিনহীন প্রজাদের উপর অত্যাচার না করে তাদেরকে বাঁচার পথ করে দিন মহারাজ। তাহলে দেখবেন সকল প্রজারা আপনার গুণকীর্তন করে আপনার প্রশংসায় বিভোর থাকবে। না চন্দন, যারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে আমি তাদের কোনোদিন ক্ষমা করব না। তাহলে প্রজারাও যে আপনাকে কখনোই ক্ষমা করবে না মহারাজ। চন্দন, ওই গরিব প্রজাদের জন্য তোমার এত মাথা ব্যথা কেন? গরিবের দুঃখ আমি সইতে পারি না বলে পিতা। ওরা যদি মরে তাতে তোমার কি? কেন কেন ওরা মরবে? আমরাই তাদের বাঁচিয়ে রাখবো। ওই সব সাধারণ মানুষই যদি বেঁচে না থাকে তাহলে আমাদের বা বেঁচে থেকে কি লাভ? ওরা যদি মরে আমরাও মরবো। তোমার বাড়াবাড়ি আমি পছন্দ করি না চন্দন। এখনো বলছি, তুমি তোমার পরিকল্পিত পথ থেকে ফিরে এসো, নইলে প্রজাদের মতো
তোমাকেও শাস্তি ভোগ করতে হবে। শাস্তির ভয়ে চন্দন সিং করে না মহারাজ। তবে শেষবারের মতো আপনাদিগকে বলে যাচ্ছি, এখনো যদি আপনি আপনার প্রজা প্রেরণ বন্ধ না করেন আর দিনহীন প্রজাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে চান, তাহলে আমিও আপনাদের এই অন্যায় শাসন কোনোদিন মেনে নেব না। অস্ত্র হাতে ছুটে দেবো সেই নিরন্ন মানুষের মাঝে, তারপর আপনার বিরুদ্ধে অস্ত্র ধরে বুঝিয়ে দেবো যে অত্যাচারী শাস্তি কত কঠোর, কত নির্মম। চন্দন, সমন সিং, তোমার পুত্রকে সাবধান করে দিও। ভবিষ্যৎ যদি আমার সম্মুখে এমন আস্ফলন দেখায়, তাহলে আমি তাকে ক্ষমা করব না। আমি তাকে শাসন করে দেব মহারাজ। আর কোনোদিন সে বেয়াদবি করতে আসবে না, আর কোনোদিন সে আসবে না। আমার এই কর্মচারীর পুত্র হয়ে আমার এই সম্মুখে এমন আস্ফলন, তুমি মনে রাখো চন্দন, আমার বিরুদ্ধে আচরণ করলে তোমার শাস্তিকে কেউ রোধ করবে পারবে না। লাফালাফি করিস না রে, মরণ যে তোর হবে একদিন। লাফালাফি করিস না রে, মরণ যে তোর হবে একদিন। সরে যাও পাগল! পরের ঘরে আগুন দিলে, ও তুই পরের ঘরে আগুন দিলে, সেই আগুনে তুই পড়বি। এখনো বলছি সরে যাও পাগল! করিস না রে, মরণ যে তোর হবে একদিন। আপন করে তুই চাইলি যারে, ওরে আপন করে তুই চাইলি যারে, সে হবে না কোনদিন। লাফালাফি করিস না রে, মরণ যে তোর হবে একদিন। সরে যাও পাগল! করিস না রে, মরণ যে তোর হবে একদিন। সরে যাও পাগল, নলে চাপকে তোর পিঠের ছাল তুলে নিব। পাগল পাগল বলিস না রে, ও তুই পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগলই নয়। লাফালাফি করিস না রে, মরণ যে তোর হবে একদিন। সরে যাও পাগল! চাবুক মারার দিন এবার পাল্টে গেছে রাজা আজা। সেই দিন আর বেশি দূরে নয়, অচিরেই তোমার ধর্প ভেঙে চৌচির হয়ে যাবে, চৌচির হয়ে যাবে, চৌচির হয়ে যাবে। অসম্ভব! রাজা শক্তি সেন কতগুলো অসভ্য জানোয়ারদের আস্ফলনকে ভয় করে না। পিতা পিতা, কেন এসেছ নয়ন? বিচার চাইতে পিতা। কার বিচার? সেনাপতি সমন সিংহের বিচার। তার অপরাধ? ওই পলাশডাঙ্গা দিনহীন প্রজাদের চাবুক মেরেছে বলে। ঠিকই করেছে পুত্র, এটা আমারই আদেশ ছিল। এমন এমন নির্মম আদেশ আপনি দিতে পারলেন পিতা? হ্যাঁ দিয়েছি। কেন দিয়েছেন পিতা? সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ পিতা,
কৈফিয়ত দিতে হবে। ঠিক আছে, তাহলে শোনো, অনেক দিন হলো তারা রাজস্ব দিচ্ছে না, সেই জন্য এমন অন্যায় আদেশ দেওয়াটা আপনার ঠিক হয়নি পিতা। কোনটা উচিত আর কোনটা উচিত নয় সেটা আমি তোমার চেয়ে বেশ ভালো বুঝি। তুমি এ ব্যাপারে মাথা ঘামাতে এসো না। না এসে যে থাকতে পারি না পিতা, কারণ প্রজাদের কাতর আর্তনাদ আমি যে সইতে পারি না পিতা। দেখো নয়ন, তোমার এখনই রাজনীতি নিয়ে চিন্তা করার সময় হয়নি। আমি আশা করব আর কোনোদিন আমার কাছে কৈফিয়ত চাইতে আসবে না, কৈফিয়ত চাইতে আসবে না। না না, আমিও আপনাদের অন্যায় শাসন কিছুতেই মেনে নেব না। পুনরায় যদি সেনাপতি ওই পলাশডাঙ্গায় দিনহীন প্রজাদের প্রতি অত্যাচার করে, তাহলে আমিও বাধ্য হব তার উপযুক্ত জবাব দিতে। কুমার, কুমার, তুমি এখানে? আর আমি তোমায় সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন স্বপ্না? তাও বুঝুনি? তুমি তো আচ্ছা বোকা। সব সময় সব কথা বোঝা যায় না স্বপ্না। চেষ্টা করলে অবশ্যই বোঝা কঠিন নয় কুমার। বেশ, তুমি আমাকে বুঝিয়ে বলো। হাই গো কি করে আমায় ভালো বাসলে কয় না, মরবে জয়লে পুরে। আমায় ভালো বাসলে স্বপ্না, মরবে জয়লে পুরে। হাই গো এক মহান প্রেম কহরি হিলে, প্রেম হয় কেমন কোহরে গো স্বপ্না, প্রেম হয় কেমন কোহরে। প্রেমের খেলা খেলতে কয় না, ভালো নাহি লাগে। প্রেমের খেলা খেলতে কয় না, ভালো নাহি লাগে। হাই গো এক মহান প্রেম কহরি হিলে, প্রেম হয় কেমন কোহরে গো স্বপ্না, প্রেম হয়
কেমন করে। কুমার, আমার এতদিনের স্বপ্ন মিথ্যা হয়ে যাবে? এর জবাব আমি দিতে পারছি না স্বপ্না। বলো বলো কুমার, তোমার ভালোবাসা কি তুমি আমাকে ফিরিয়ে দেবে না? আমার এতদিনের আশা আকাঙ্ক্ষা তুমি ভেঙে দেবে না? বলো কুমার, উত্তর দাও। অযথাই তুমি আমাকে বিরক্ত করছো স্বপ্না। তুমি নিজেই নিজের দুঃখকে ডেকে এনেছ। আমি এবার চলি। কুমার, একই কুমার, হঠাৎ করে এমন হয়ে গেল কেন? এভাবে তো কুমার কোনোদিনই আমার সাথে কথা বলেনি। না না, আমাকে জানতে হবে কুমারের আসল উদ্দেশ্য কি, কেন আমাকে ধরা দিতে চায় না। মালা, মাস্টার মশাই আসতে এখন অনেক দেরি। তাই তো, আজ মনে হয় স্কুলে খুব সকাল সকাল এসে পড়েছি। এখন কি করি বলো তো? এই নির্জনে বসে দুজনে দুজনার মনের কথা বলবো। মনের কথা? হ্যাঁ মালা, তোমার প্রেমে হইলাম পাগল, মন দিলাম তো মারে। তোমার প্রেমে হইলাম পাগল, মন দিলাম তো মারে। হাই গো ভালো হবে সে তুমি আমায় টেনে নাও না কাছে গো মালা, টেনে নাও না কাছে।
গহর বাদিব গাইব সুখের গান তোমায় নিয়ে গহর বাদিব গাইব সুখের গান আই গো তোমায় বুকে নিয়ে আমি জুড়াই বয় বয় রাহান গো কন্যা জুড়াই বয় বয় রাহান তাই আই গো তোমায় বুকে নিয়ে আমি জুড়াই বয় বয় রাহান গো মালা জুড়াই বয় বয় রাহান সারা জীবন তোমায় তোমার যেন পায়ো আমি সারা জীবন ও গো তোমার পাই যেন তোমারে তুমি ছাড়া ও গো তোমার আমার কেহ নাই গো তোমার আমার কেহ নাই কথা দিলাম ও গো কহনা যাব না গো ভুলে কথা দিলাম ও গো কহনা যাব না গো ভুলে জীবনে মহয়া রহনে আমি রহবয় তোমার পাশে গো কন্যা রহবয় তোমার পাশে
মালা মালা কুমার, হ্যালো হ্যালো, মন না জেনে প্রেমে মইজ না, মন না জেনে এ প্রেমে মইজ না, শোনো মালা গো, মন না জেনে প্রেমে মইজ না। তুই কি বলছো স্বপ্না? আমি আবার কি করেছি? অন্না জেনে প্রেমে মইজ না, মন্না জেনে এ প্রেমে মইজ না। এ কি বলছো স্বপ্না? আশা তুমি মালা সর্বনাশা, এত জ্বালা আর প্রাণে সহে না। একটু বলছো স্বপ্না, আমি আবার কি করেছি আর কেনই বা তুমি কষ্ট পাবে? এত জ্বালা প্রাণে সহে না, এত জ্বালা প্রাণে সহে না। প্রেম এমন গধারা, একই প্রেমে দুইজন মরা, এমন মরা আমারে কইছো না। এমন মরা মরে কইছো না, এমন মরা আমারে কইছো না। আগে না যা নীলে গোতা রে, প্রেম করিয়া শত কাঁদলে হে দুঃখ যাবে না। কি বলছো স্বপ্না? আমি কেনই বা কাঁদবো? কাঁদলে দুঃখ যাবে না, শেষে কাঁদলে হে দুঃখ যাবে না। শোনো মালা গো, তুমি মোরে দুঃখ দিও না। মালা, স্বপ্না, তোমার সাহস তো কম নয়। সামান্য একটা কাঠুরির মেয়ে হয়ে রাজপুত্রের সাথে ভালোবাসা করো। মালার কোনো দোষ নেই স্বপ্না, তুমি শুধু শুধু ওই মালাকে দোষারোপ করছো। তাহলে কি বুঝবো তোমার আশকারা পেয়ে এই শয়তানি এতটুকু অবসর পেয়েছে? তাও তুমি ধরে নিতে পারো। বেশ, আমিও স্বপ্না সেন, আমি দেখে নেব কেমন করে তুমি মালাকে নিয়ে ঘর বাঁধো। হ্যালো হ্যালো
আমি বিড়ি খাইয়ার পথে যাই আমার মতো ছাত্র কেহ নাই আমি বিয়ে করলেও করতে পারি বিয়ে করলেও করতে পারি শুধু একটা সেরি চাই আমার মতো ছাত্র কেহ নাই এই বিয়া তুই আল্লাহ করবি আমি করতাম না 1 2 3 আমি বিড়ি খাইয়ার পড়তে যাই বিড়ি খাইয়ার পড়তে যাই আমার মতো ছাত্র কেহ নাই কি খেয়ে মরতে চাও? আবার বলো তো কি খেয়ে মরতে চাও? আমি আইছি স্কুলে বিড়ি খায়া তুমি খাও? আমি খাই না আমার এটা হাতে ধরেও টানে তোমার রাত দিয়ে ধরে হয় টানে? হ্যাঁ বাহ, তোমরা স্কুলে এসে এসব করো? তোমাকে ভাব কি আমি বুঝতাছি না কিন্তু আমাগো ভাব হ্যাঁ। আগের দাই। ওই যে কি কইলা কি কইছি? ওই যে কইলা কি কইছি বলো? আমার থুইয়া প্রাণে যাইও না আমার ছাইরা প্রাণে যাইও না শাটার বন্ধ করো। হ্যাঁ ইনুকা প্রেম বিদ্যালয় খুললে নইছো তোমরা হ্যাঁ ছাড়াইলাম কই দেমু এই ছাড়া তো জীবনে কি ভাই কুলাই রে মাই ছাই একটাই ভাই না তুই দুইটা নিয়ে ঘুরতাছ সারেলে কি বলবে? ছাড়াইলে কই দেমু যে ওই দালা। এক ছাড়া দুইটা ছেড়ে নিয়ে ঘুরতাছ স্কুলে শোনো, কও আমার মধ্যে ওর মধ্যে যাই আছে না কেন আছে, ঠিক আছে? হ্যাঁ তুমি বললো না যাবার পথে স্কুল ছুটি হলে তোমাকে ভালো একটা জিনিস দিয়ে যাবো। আমার এই যে অন্য এই দালা এই লুবা কোনটা জিনিস? আরে তুই ডিস্টার্ব করিস না কোনটা জিনিস? ওই যে কি এটা? ওই যে ঢুকায়ের বাই করে চকলেট না। কি ওটা? আইসক্রিম এখন তো অনেক ঠান্ডা, হ্যাঁ আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লাগবে। মালাবু একটা কথা কই কি? ও- ওকে কি করবো? ও কাফে কে না যারে কাফে এই দালা ও ঠান্ডা লাগতেছে। মাইসে ঠান্ডা নাকি ঠুডো অন্নাকছে চোখকে এই দালা ও তুই ডিস্টার্ব করিস না সে ভাই চুপ করে বইয়া থাক ডিস্টার্ব নষ্ট করিস না স্যার কই তাহলে বসি আমি। আল্লাহ যে তোমার একটা কপাল দিছে গো রাজকপাল তুমি একটা ড্রাইভার দুইটা গাড়ি কিভাবে চালাও নয়ন ভাই তোমার নয়নের সাথে যদি আমার নয়নটা মিলতো আমরা দুইজনে মিললে না দেখ ভাই মনে দুইটা কথা কবারটা তুই তো অম্বুরা যা একটু কথাটি কবার দে তোর নাকি পরে কইরো তোর লেগে কথা কয়ে মজা পাই না তুমি ওইখানে যাও। ওই যে অন্যকে বহু নয়ন ভাই কি তোমার কি বলবি কালা বল? তোমার দেহটা কি দিয়ে তৈরি কেন? আল্লাহর সৃষ্টি। ঠিকই কইছ কপালটা খারাপ বুঝছো কি বুঝবো? দুইজনে যে ভাড়াভাড়ি শুরু করছ কেরা যে নৌকা তলা ভাঙ্গে ভরবা তলা ভাঙ্গার আগে তোমার তলা ভাঙ্গা পড়ে গেছে। তাকাও। দেখলে তো নিজের তলাই না দেখে মানুষের তলা খুঁজতে যেও না কিন্তু। এইটা খইল কোন সমঝে এই দালা ও আমি বললাম তুই তো বহস না ভবারও দাসটা তুই তো এই যে আমি বললাম। আমার ডিস্টার্ব বান্দা নাও শক্ত করে। বালা করে বান কিরকম ড্যান্স আইন খসা ড্যান্স না পাতলা ড্যান্স মনে করুন যে আইসি এত দূরে তামনে করে ড্যান্স দেখাবার নিকে তাহলে ড্যান্সের আগে একটা কথা শুনে নুন আমরা দাদাই আপনার বক্ত গান শুনিতে চাই গান শুনিলে টাকা লাগে পকেটে তো নাই দুইটা বকশিস নাই গাও গান গাও
শিল্পী করে কি দিলে দে মন খুশি এটা তো বুঝো না আমরা দাদা তঙ্গ বক গান শুনিতে চাই গান শুনিলে টাকা লাগে পকেটে তো নাই দাদা গাও না গান ও দাদা গাও না গান দাদা গাও না গান ও দাদা গাও না গান মালাবু গান কইলাম তাহলে 10টা টাকা দাও আমি দেব হ্যাঁ এসো ওজনই দেবে কোন আইছো তেহাওয়া তোর বাই করে নাই বাই করেন নাই এগর মনে বাচ্চা তেহাই না ভরে দিব ওই যে দিছে যাই গে আল্লাহ মানির মান রাখছে 10 টাকা দিছে পেয়েছো ওই দালা ওই দালা ও সারা এক হ্যাঁ সারে আবো কোনুকা সারে সংবাদ দাও সারে সম্বন্ধে আমি জানি এই তারিখে সারে তুফানে পইরা জ্বরে পইরা বুঝছো হ্যাঁ সারে একবারে পইরা মরছে এই শালা তুফান কি রে তুফান বুঝো না ওই যে জ্বর খুপুত করে ধরে গাছপালা ভাঙ্গে নেই পরে আমি দেখছি সারে বাচ্চা গুফুত হয়ে পড়ছে তুই দেখাইছ দেখছি না 3 জন অনুকা এই খেলা সারের হয়েছে কি আসলে আহে না কে রে ও মনে পড়ছে কি জ্বর তুফান কিছুই না তাইলে সারে জ্বর আইছে ও ছাড়ে জ্বর আইছে হ্যাঁ কপালটা ভালা রে খালা এই স্বপ্না তাইলে মনে করেন বয়ে থেকে লাভটা কি তাইলে তুমি এরাম না যাই গিয়া চল তাহলে চল চলো আরে চলে যাচ্ছ যে কে স্যার বলছে আমাকে আজ পড়া নিতে ও এই দালা পড়া নিয়া আমি পড়াই নিমু হ্যাঁ তুই না আমার পড়াই তুই আগে নিতি না না তুই নিয়া এই তোমরা সবাই পড়া দাও সাড়ে চার তো ঠিক আছে গা এই দালা তাহলে পড়াই নিচ্ছি আমি খারাইলাম হ্যাঁ একটা বিড়ি আছে না গেছি দেখি এই দালা এই দালা ভয় পেয়েছিলাম তো আমরা আমি এত ডরাই নাই বিড়ি খাওয়া প্র্যাকটিস করছিলাম দলা কালা তুই একটান খাইনু মাথাটা ঠিক কর চুরি টান দে চুরি টান দে বিড়ি দিছ কে কিছে হিস শালা দশ না মালা এই তো ম্যাচটা দাওছে আয় আয় তোকে ম্যাচ দিচ্ছি না কোনা না কোনা তোরা 3 জন আয় তো এদিকে আয়। দালা এই দালা তুই রুকে চড়কে এই বেলা এই দালা বিড়ি কে খায় এ তো এই খানে নিতরা এই দালা তুই ঠিক আছে ঠিক আছে মানে কস কি ধর মারা গেল হ্যাঁ
তুই ঠিক আছো? আমি ঠিক আছি দোস্ত। আরে এ হারামজাদা, চেয়ারে বসে বিড়ি টানা হচ্ছে। উঠ বলছে, কে? উঠ, উঠ, কে গো আপনি? উঠ বলছে। এখানে আজকে বিড়ি খাবো, গাঁজা খাবো। এই বেয়াদব, উঠ। বিয়াদব আমার বাবার নাম। এই দলা এই শয়তান, উঠবি নাকি? উঠ, হারাইছে তো, উঠ। হারাইছে। স্বপ্ন 10 একটু হাতে নুসে ছাড় গো। ওই যে তো সবটা বিড়ি খাই, ওই যে সবটা বিড়ি ফালাইলো। হ্যাঁ না স্যার, মেয়ে মানুষ কখনো বিড়ি খায়? না, ওরা বাবা খায়। এই চুপ কর। এবার তোমরা সবাই বসো। সবাই বসো, সবাই বসো, সুদাই বসো। এই যে শুনো। এই, ওখানে বসো। দেখতো নাকি কোনো বই রে? এই তোরা ওদের কাছে কেন? এই ছাড়া, এই আলাদা বস। এই কালা, তুই ডলার ডালবো গেলে বসছস কে? শালা এই যে কালা। বললাম তোমায় নইয়া হাবানি বরে আমি নতুন সুখের গো। মনরে এই বেয়াদব, এই বেয়াদব, এই বেয়াদব, ওদিকে বস। এই বেয়াদব, ওদিকে বস। সখী, এটা কি হচ্ছে? ছাড়, স্কুলে একটা বিসিকের অনুষ্ঠান করলাম। বিড়ি খাবার অনুষ্ঠান কি রে? বিচি কাটা অনুষ্ঠান নয় তো, বিচিত্রা অনুষ্ঠান। ওই তো ছাড়ো, বিচিত্র অনুষ্ঠান তোমরা খরচা করো নাকি? বিস্তৃত অনুষ্ঠান। স্যার, আজ আমার মনটা ভালো না। আমি জানি তোমার মন কি আরে বালা না, তুমি ব্যর্থ হইছো। এই বেয়াদব, বস। তুই কথা বলস কে? চুপ। আমাকে ছুটি দিয়ে দেন স্যার, আমি বাড়ি চলে যাব। আমিও বাড়িতে থাকবো না, যাচ্ছি, এই তুই স্কুলে। বেশ, বেশ, এই বেয়াদব। এই স্কুলে আমিও থাকবো না, স্বপ্ন গেলে আমি থাকবো এ না। বেদব! আমি স্কুলে এ বেদব! থাকবো না, স্বপ্ন গেলে। বেশ, তুমি চলে যাও এখন। এই কালা, এই খেলা, জি স্যার। এই কালা, কুসুম বানান করতো। কুসুম গাহান, কুসুম বানান কর। কুসুম বানান। হ্যাঁ, কুসুম বানান দেখি কুসুমটা কয় কেজি ওজন হারে? কুসুম আবার কয় কেজি ওজন হয় জানোস না? স্যার, কুসুমটা হলুদ না লাল? আরে সেই কুসুম না। আমি বানানি- বলছি তুই কুসুম বানান কর। হেডি তো করমু, কুসুমের কালারটা জানি না। আমার কাছে শোন, ধরে নে হলুদ। হলুদ না? হ্যাঁ, হলুদ। আচ্ছা, এই কুসুমটা কতখানি বড় হারে? বড় ছোট দিয়ে কি করবি? এই যে টান, এই টান, তুই বানাম ওই যে কর। দেখ- এই হারামজাদা, ঢুকাইলু। তুই বস, ওই বড় বলুক। বড় ছোট দিয়ে তুমি কি করবে? কুসুম ধরে নাও। বানান করমু, কুসুম। হ্যাঁ, ধরে নাও ওটা 2 কেজি। আচ্ছা ঠিক আছে, 2 কেজি কুসুম যদি বাগে পড়ে 50 গ্রাম করলে কত পড়ে? ক্ষয়কার খা দৈন্তান নয় রফলা কয় আকার বরকার জয় নিয় টয় সংযুক্ত কুসুম। এই বেয়াদব, ও এটা কেন? তাইলে কোনটা ছাড়? কোনটা বানাম কোন কুসুম হইতে বানাম? কুসুম হয় নাই। স্যার বলেছে তোমাকে কুসুম নাম করতে। তাহলে স্যার আবার বলি, দয়রি শিকার্থী ম। এটা তো ডিম হলো। ওই ডিমের ভিতরেই তো কুসুমটা থাকে। চুপ কর মূর্খ। ও বুঝছি। স্যার, আপনি যে আমার খালি মূর্খ কই না, একটা প্রশ্ন করি। আরে বেয়াদব, বস তুই এখন মালা না নিয়ে স্যার, প্রশ্ন আমার একটা করবো। প্রশ্নের উত্তর আপনি তো রাখবো না, না। স্যার দিউনি রাখবো, তাহলে বুঝবো যে আপনি শিক্ষক। আচ্ছা বল, কি বলবি বল। স্যার, আপনি বানান করুন হুকু। আরে বেয়াদব, কোনো বানান আছে নাকি? তাইলে না কি স্যার জীবনে পড়াই শিখছুন না? তোর বড় শিখামো আজকে ভালো করে, বস। মালা, তুমি বানান করো তো। কয় রুশো কর কু? মালা, কয়রুশিকর কু, তাহলে বসে কুসুম কুসুম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই শালা তোরে কইছে ভেরি গুড। এই শয়তান, তুই ওখানে বস। আমারে তো মাপ দরি করুন না, বাড়িতে না আমারেও।
এই দলা তোরই অর্থ কি? এই দলা বলতো তোরই অর্থ কি? স্যার কি স্যার কি স্যার আমি কই তোরই অর্থ কি বল? ওই যে ছাড়ু কব স্যার আমি কই কও কও বল। তোরই অর্থ মাঝি। অপদার্থ, মাঝি তো মাঝি, তোরই আবার মাঝি হয় নাকি? স্যার আমি কই এ নয়ন তুই বলতো। বলবো স্যার। হ্যাঁ বল। তোরই অর্থ স্যার নৌকা। সাবাস 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 এ সাবাস বেয়াদব তুই। এ কালা আমি কেমন স্যার হ্যাঁ বল। এক মন চাউলের দাম 20 টাকা হলে 10 সের চাউলের দাম কত? স্যার হেডা কি দানের চাউল? দরসে আতপ চাউল। আদব চাউল আতপ আতপ ওটা কাগর মেশিনে বাঙ্গাইছে। ওটা হলো রাইস মিলে। স্যার ওই মিলটা কি কারেন্টে চলে না ব্যাটারিয়ে? ওটা কারেন্টে চলে। স্যার কারেন্ট যখন না থাকে তখন কি চলে? তখন নিজেই চালা। আমি চালামু। তোরে যা বলছি তাই বল। ঠিক স্যার আপনি বেরিয়েছি ঠিক আছে। বেয়াদব বেরিঞ্চি আবার কি রে? আপনি তো বলে তুই চালা আমি কি আর স্যার মেশিন। স্যার এখন আসল কথা কই 5 গজ। চুপ কর গাদা। এই দলা তুই বলতো। স্যার 5 মাইল। ছাগল কোথাকার? নয়ন তুমি বলো তো। 5 টাকা মাত্র স্যার। ভেরি গুড। স্যার এই দলা শালা কি মাইলটা বাদ দিতে পারলি না? এক খারো না হাফ দেখলাম একটা কুম্বি ঢুকলো। এই দেখো এ দলা উড়া উড়। এইটা তো ডলার কেরামতি চাবুক দিয়ে বানাচ্ছি হাফ ও মারছে নাপ। এই একটু খালি ডিস্টার্ব করছ কখন কত কি কবি? এই শালা তুই মাইলটা বাদ দিবা হইলি না? এই শালা তুই মাইল বাদ দেখাইলি না? ঠিকই বলিস শালা। তুই শালা আর আমি শালা একেবারে যেন এক শালা। বাবা বাবা চুপ কর গাদার দল। স্যার বাড়িতে না জানি গম দিয়ে ভরি মাংনা ভরি না। আজ তোদের সকলের ছুটি। নয়নমালা তোমরা আমার সাথে এসো। যান স্যার যান। ঠিক আছে যান। চলুন যান, স্যার। দাঁড়াও মালা নয়ন তোমরা কি ভেবেছো আমরা কিছু বুঝতে পারি নাই? কি বুঝেছো? শোনো মালা আমরা দুইজন হ্যান্ডসাম ভদ্র ছেলে থাকতে তুমি ওই নয়নকে ভালোবেসেছো তাই না? তুমি যদি আমাকে ভালো না বাসো মালা আমি কিন্তু পরের দিন এসে সব কথা বলে দেব। তোমার যা বলার বলো, আমি ওকে ভালোবাসি তো ওকেই ভালোবাসবো, মালা, তোমাকে না। তাই তুমি হতে পারলে না আমার গলার মালা? বলা এ কালা হ্যাঁ কি হয়েছে? এলো খারো শালা তুই শালা কষ্ট আমাকে। তাই দুলাভাই কমনি হ্যাঁ তোর বোন দিছ? এই যে হয়ে যাও কালকে স্কুলে আইয়া বুঝছো হ্যাঁ ওকে বেজাল বাজাই দেব। মোবাইল কাটেন মোবাইল। বালা আছো তো? কই যাও? রাস্তা ছাড়ো যেতে দাও। মোবাইলটা দাও মোবাইল। এত তাড়াতাড়ি যাবা? তুমি আমায় ভুলো